ओम नमस्ते नमस्तेस्तु आयते नमस्तेस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। বেদ আমাদেরকে বলছে যে যেহেতু আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ, বেদের অথর্ব বেদের কাণ্ড ৩, প্রপাঠক ৩০, মন্ত্র ৩, সেখানে বলেছেন যে মা ভ্রাতা ভ্রাতরম দৈক্ষন্মা স্বাসারম উত শ্বাসা সম্যঞ্চ সব্রতা ভূত্বা বাসম বদত ভদ্রয়াহ। এখানে বলছে যে মা ভ্রাতা ভ্রাতারম দৈক্ষন্মা স্বাসারম উত শ্বাসা সম্যঞ্চ সুব্রতা ভূত্বা বাসম বদত ভদ্রয়া। বলছে যে এখানে বেদ এখানে হিতবাণী প্রদান করতেছে যে ভ্রাতা অর্থাৎ ভাই কখনো ভাইয়ের সাথে দ্বন্দ্বে আবদ্ধ হবে না, ভাই কখনো ভাইয়ের সাথে হিংসায় যুক্ত হবে না, ভগ্নী অর্থাৎ বোন কখনো বোনের সাথে হিংসায় আবদ্ধ হবে না। তাহলে অথর্ব বেদের কাণ্ড ৩, প্রপাঠক ৩০, মন্ত্র ৩-এ কি বললেন? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করতে নিষেধ করলেন, বনে বনে দ্বন্দ্ব করতে নিষেধ করলেন। অথচ আমরা ভাইয়ে ভাইয়ে বনি না, জমি জমা বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে অমিল, আত্মীয় অমিল, পাড়া প্রতিবেশীদের সাথে অমিল, আমরা মিলেমিশে চলতে চাই না। তাহলে যদি বেদের সংস্কার আমাদের মধ্যে না আসে, তাহলে এই বেদের হিতোপদেশ বাণীগুলো কখন আমরা হৃদয়ে ধারণ করব? বেদের এই হিতোপদেশ বাণীগুলো হৃদয়ে ধারণ না করলে পরে আমাদের মনের মধ্যে মনুষ্যত্ব জাগরিত হবে না, বিবেকে সৎচিন্তন আসবে না, বিবেকে গুরুপদেশ বাণী নাড়া দিবে না। তাহলে গুরুপদেশ বা ঋষির বাণী বা মহর্ষিদের বাণী